আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা ইরাবে তাকদীরি কোন কোন প্রকারের মধ্যে ইরাবে তাকদীরি হবে সেগুলো উল্লেখ করেছি এবং এই যে এখানে যেটা ইবারত দেওয়া আছে ইবারতগুলো তারকিব করেছি না। এখন দেখেন অনেক কিতাবের মধ্যে কাফিয়ার অনেক ব্যাখ্যার মধ্যে তারা এটাকে এভাবে উল্লেখ করেছে, মানে মুসান্নিফে এর আগে 12 প্রকার আসনাফে ইরাব উল্লেখ করলো। আসনাফে ইরাবের ইসিম কয় প্রকার উল্লেখ করেছে? 12 প্রকার। বলেছে 12 প্রকার উল্লেখ করেছে। আসলটা হলো 13 নম্বর প্রকার, গোলামি হলো 14 নম্বর প্রকার, খওয়াজিন হলো 15 নম্বর প্রকার, মুসলিমিয়ার মতো শব্দ যেগুলো আছে এগুলো হলো 16 নম্বর প্রকার। এই যে আমরা হিদায়াতুল্লাহর মধ্যে 16 প্রকার পড়েছি, তারাও 16 প্রকার মিলে দিয়েছে। আর কি কয় প্রকার মিলে দিয়েছে? আবার সাথে সাথে এরাব কয় প্রকার পড়লাম হিদায়াতুল্লাহ হতে? 9 প্রকার। তারাও এখানে 9 প্রকার মিলে দিয়েছে। কেমনে? বলছে আসল এবং গোলামির মধ্যে 3 হালতে তাকদীরি। তো আগে ছিল কয় প্রকার? 4 প্রকার। এখন কয় প্রকার হয়েছে? 7 প্রকার হলো। আর খওয়াজিনের মতো শব্দ যেগুলো আছে মানে ইসমে মানকুস, এগুলোর মধ্যে হালাত রাফায় তাকদীরি, যার মধ্যে তাকদীরি নসবে প্রকাশ্য, এটা হলো 1 প্রকার এরাব। মুসলিমিয়া যেটা আছে হালাত রাফায় উজ্জওয়াও নসব ধরে প্রকাশ্য ইয়া, এটা 1 প্রকার। 9 প্রকার। তাহলে হিদায়াতুল্লাহর সাথে মিলাই দিয়েছে না? তার মানে এরাবের আলোচনা এখনো শেষ হয়নি। এতক্ষণ পর্যন্ত মুসান্নিফে যা করেছে এগুলো এরাবে লফজি, এখান থেকে এরাবে তাকদীরি। সংক্ষেপে এরাবে তাকদীরের ভিতর কয় প্রকার বর্ণনা করেছে? 3 প্রকার। এরাব 3 প্রকার হয়েছে। ইসিম কয় প্রকার? 4 প্রকার। এরকম কেউ কেউ ধারণা করেছে। আমরা বলছি না, মুসান্নিফে আগে যে 12 প্রকার বলেছে, 12 প্রকারের ভিতরে এরাব শেষ। এখন এরাব শেষ করার পরে কোন কোন জায়গার মধ্যে প্রকাশ্য এরাব হবে, কোন কোন জায়গার মধ্যে তাকদীরি হবে, সেটা আলাদা বর্ণনা শুরু করেছে। সেটা আলাদা কি করেছে? এরাব কোথায় শেষ? 12 প্রকারের ভিতর শেষ। কারণ মুসান্নিফে তো মুফরাদ মুনসারিফ বলছে, সহি বলে নাই, ইসমে মাকসুদ থাকলে হবে না, এটাও বলে না, একটাও বলে নাই। তার মানে যত মুফরাদ মুনসারিফ সব এখানে চলে আসবে না। এখানে যে 4 প্রকার আমরা বলেছি এখানে সবগুলো আগের 12 প্রকারে আছে কিনা? তো আগের 12 প্রকারে থাকবে, তবে প্রকাশ্য এরাব দেওয়াটা অসম্ভব বিধায় তাকদীরি দিচ্ছি। আর বাকি এই 4 প্রকার ছাড়া বাকি যেগুলো আছে এখানে প্রকাশ্য দিচ্ছি। তার মানে মুসান্নিফে আগে তাকদীরিও বলে নাই, লফজিও বলে নাই। যেখানে তাকদীরি হওয়া দরকার এখানে বলা হয়েছে বাড়ি হলে তাকদীরি হবে, অসম্ভব হলে তাকদীরি হবে। এরকম বাড়ি এবং অসম্ভব হচ্ছে কয় প্রকারে, আর বাকিগুলো তো লফজি হবে। তার মানে এরাবের বর্ণনা আগে শেষ। এখন থেকে শুরু করে কি বলছে যে তাকদীরি কোথায় হবে, লফজি কোথায় হবে। মানে এরাবের বর্ণনা আমি আগে করেছি। এখন কোন কোন জায়গার মধ্যে প্রকাশ্য এরাব হবে, কোন কোন জায়গার মধ্যে উজ্জ এরাব হবে, সেটা বর্ণনা করেছে। না, এখানে এরাবের মধ্যে প্রকাশ করবে তো। এখানে তো লফজিও বলে নাই, তাকদীরিও বলে নাই। এখানে বলছে শুধু হালাতে রাফাই ফেস। তো এখানেও কি হালাতে রাফাই ফেস নয় আসলের মধ্যে? মুফরাদ মুনসারিফে যেমনি ভাবে হালাত রাফাই ফেস আমরা পড়েছি জাইদুনে, তো আসলের মধ্যে কি হালাত রাফাই ফেস না? বেশ কম হয়ে গেল। জাইদুনের মধ্যে প্রকাশ্য, আসলের মধ্যে তাকদীরি। ফেস আর ফেস মিল আছে কিনা? ওখানে তো বলার সময় লফজিও বলে নাই, তাকদীরিও বলে নাই। তার মানে লফজি হলেও সেটাও এখানে আছে, তাকদীরি হলেও সেখানেও। এখন আমাদের জানা প্রয়োজন যে লফজি কোথায়, তাকদীরি কোথায়। তো মুসান্নিফে এখানে এসে ভাগ করতেছে এই 4 প্রকারের মধ্যে লফজি, এগুলো ব্যতীত বাকিগুলাতে, এই 4 প্রকারের মধ্যে তাকদীরি, বাকিগুলাতে লফজি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন মুসান্নিফে তাকদীর থেকে কি শুরু করেছে? আরেকটা আলাদা প্রকার। সেটা কি? এরাবে লফজি এবং এরাবে তাকদীরি। তার মানে এরাব বিল হারাকাত যেটা আছে, এরাব বিল, এটা আবার 2 প্রকার। এরাব বিল হারাকাত লফজি, এরাব বিল হারাকাত তাকদীরি। এরাব বিল হারাকাত লফজি, এরাব বিল হারাকাত তাকদীরি। যেমন আসন এবং গোলামি, এখানে এরাব বিল হারাকাত কিনা? আবার এরাব বিল হারাকাত লফজি না তাকদীরি? তাকদীরি। আর এগুলো ছাড়া বাকিগুলোতে এরাব বিল হারাকাত লফজি। এরপর এরাব বিল হুরুফ যেটা আছে এটাও 2 প্রকার। এরাব বিল হুরুফ লফজি, এরাব বিল হুরুফ তাকদীরি। এরাব বিল হুরুফ লফজি, এরাব বিল হুরুফ তাকদীরি। যেমন নাকি মুসলিমিয়ার মতো শব্দ, মুসলিমিয়ার মধ্যে এরাব বিল হুরুফ 1 প্রকারের মধ্যে তাকদীরি কিনা? হালাত রাফার মধ্যে। আর বাকি 2 প্রকারের লফজি। আরো যেগুলো ইসিম আছে এগুলোর মধ্যে কি? লফজি। আবার কওয়াজিনের মতো শব্দ যেগুলো, এগুলোর মধ্যে, এটার মধ্যে এরাব বিল হারাকাত, এটার মধ্যে কি? হালতে রফার মধ্যে তাকদীরি, জারের মধ্যে তাকদীরি, নসবের মধ্যে। তার মানে এরাব বিল হারাকাত বলেন, এরাব বিল হুরুফ বলেন, সেগুলো কয় প্রকার? তাকদীরি, লফজি। মুসান্নিফে এরাব গুলো বর্ণনা শেষ করে লফজি এবং তাকদীরি 2 প্রকার বর্ণনা করেছে সামান্য ইবারতের মধ্যে। তো প্রথমে তাকদীরি গুলো এনে এরপরে লফজি যেহেতু বেশি, তো বলেছে কি তাকদীরি ছাড়া বাকি সবগুলোতে লফজি। সংক্ষিপ্ত হয়ে গেছে না? আচ্ছা, চলে ওরা যেগুলো হাসিয়ার মধ্যে বলা হয়েছে, অনেক হাসিয়ার মধ্যে মুসান্নিফ এখানে 13 নম্বর প্রকার বর্ণনা করেছে, 14 নম্বর প্রকার, 15 নম্বর, এখনো পর্যন্ত আসনাফে এরাবে। এটা কি নয়? সঠিক নয়। এখান থেকে আলাদা একটা প্রকার শুরু করেছে তাকদীরি এবং লফজি।
বুঝছেন এখন এটা? 2 নম্বর আরেকটা এটা প্রমাণ করে যে কিভাবে বলা হচ্ছে আত তাকদীরের শুরুতে যেটা আলিফ লাম আছে, আলিফ লামে দালালত করে যে মুসান্নেফে এখান থেকে শুরু করে আগের গুলোর বর্ণনা করতেছে, যে মানে আগে যেগুলো বর্ণনা করেছে সেগুলোর প্রকারকরণ করতেছে এখানে, আবার নতুন করে এরা বর্ণনা করতেছে না। এরাব 6 প্রকারের ভিতরে শেষ, ইসিম 12 প্রকারের ভিতরে এখান থেকে শুরু করে আগের গুলোকে কি করতেছে যে প্রকারকরণ, মানে আগে যা বলা হয়েছে এগুলো হয়তো লফজি হবে, না হয় কি হবে তাকদীর হবে, এটা আলিফ লামে বলতেছে। কারণ আলিফ লাম আহাদে হারেজি, আলিফ লাম আহাদে হারেজি মানে পূর্বে যেগুলো উল্লেখ আছে এগুলোকে বোঝাবে, যে তার মানে আগে যেগুলো উল্লেখ করা হয়েছে 12 প্রকার ইসিম 6 প্রকার এরাব, সেগুলো কয় প্রকার আবার এরাব হয়তো লফজি হবে, না হয় তাকদীরি হবে, এরাব হয়তো লফজি হবে, না হয় কি হবে। আবার মুসান্নিফের কথা আত তাকদীরু যেটা শব্দ আছে সেটা আগের সাথে পরিপূর্ণভাবে সম্পৃক্ত না, আগের সাথে কি আছে পরিপূর্ণভাবে, তারপরে আগে যা বলা হয়েছে এটা পৃথকভাবে তাকদীর এরাব কোথায় হবে এটা না, পৃথকভাবে নতুন এরাব না, আগে যা বলা হয়েছে এগুলার মধ্যে লফজি কোথায় হবে, এগুলার মধ্যে তাকদীরি কোথায় হবে, এটা বর্ণনা করতেছে। মুসান্নিফে যদি আগে যেগুলো ছিল এগুলো লফজি, এখন থেকে তাকদীরি শুরু করতেছে এরকম হতো, তাহলে ওয়াল লফজিয়ু ফিমা আদাহু বলা দরকার ছিল, এটা বলার তার দরকার ছিল না, আগের গুলো তো লফজি ছিল, এখন থেকে তাকদীরি শুরু করতেছে আর কি। যেহেতু মুসান্নিফ বলেছে এই তাকদীরি গুলো ছাড়া বাকিগুলোর মধ্যে লফজি, তার মানে আর তাকদীরু থেকে শুরু করে নতুন করে একটা ভাগ করেছে, আগের গুলো বর্ণনা করে, আগের গুলো মানে আসনাফ এরাব নতুন করে আর বর্ণনা করে নাই, আসনাফ এরাব আগের গুলোতে শেষ, এখান থেকে লফজি এবং তাকদীরি কি করেছে ভাগ করেছে, ঠিক আছে। আচ্ছা, কারণ আত-তাকদীরু যেটা আছে, আত-তাকদীরের শুরুতে আলিফ লামটা হলো আলিফ লামে আহাদে খারেজি, তা আলিফ লামে আহাদে খারেজি কোথায় আসে, যে পূর্বে যেগুলো উল্লেখ করা হয়েছে এগুলাকে বোঝানোর জন্য, তার মানে আগে যেগুলো আমি 6 প্রকার এরাব উল্লেখ করেছি, 12 প্রকার ইসিম উল্লেখ করেছি, আত-তাকদীরু তাকদীর মানে ওইগুলাকে বোঝাচ্ছে, এগুলোর মধ্যে তাকদীরও হবে যেখানে অসম্ভব সেখানে, তো ওগুলো কি বোঝাচ্ছে না। আচ্ছা, এরপরে দেখেন এরাবের মধ্যে কয়েক প্রকার এরাব সম্পর্কে আমাদের জানা রাখা প্রয়োজন। একটা হলো এরাবে লফজি, আরেকটা হলো এরাবে তাকদীরি, আরেকটা হলো এরাবে মহল্লি। কয় প্রকার এরাব আছে, এরাবে লফজি এবং এরাবে তাকদীরি, এগুলো হয় যে মুরাবের মধ্যে, কোথায় হয়, আর এরাবে মহল্লি হয় মামনির মধ্যে, মামনির মধ্যে এরাবে লফজিও হয় না তাকদীরিও হয় না, কি হয় যে মহল্লি হয়। এরাবে লফজি বলা হয় মা লা ইয়ামতানিউ, মা ওয়াহা লা ইয়ামতানিউ যুহুরুহু, মা ইয়ামতানিউ যেখানে এরাব প্রকাশ করাটা অসম্ভব নয়, ফিল লফজি শব্দের মধ্যে, শব্দের মধ্যে এরাব প্রকাশ করাটা কি নয়, ওয়ালা ইয়াস্তাফকিলু এবং বাড়িও নয়, শব্দের মধ্যে এরাবকে প্রকাশ করাটা অসম্ভব নয় বাড়িও নয়, যে মুরাবের মধ্যে, এটাকে বলা হয় এরাব লফজি। জাইদুনের মধ্যে ফেশকে প্রকাশ করতে বাড়ি হবে, আবার অসম্ভব হবে, অসম্ভব না বাড়িও না, এরাবে লফজি। তাহলে অসম্ভব যদি না হয় বাড়িও যদি না হয়, এটা এরাবে মা লা ইয়ামতানিউ যুহুরুহু ফিল লফজি, যে এরাবকে শব্দের মধ্যে প্রকাশ করাটা অসম্ভব নয়, ওয়ালা ইয়াস্তাফকিলু এবং কিও নয় বাড়িও নয়, এরাবটা বাড়িও নয়, এটা হবে এরাবে লফজি। আর এরাবে তাকদীরি কি, আল ইরাবু তাকদীরিয়্যু, এরাবে তাকদীরি হলো হুয়া মা ইয়ামতানিউ যেটা অসম্ভব হবে, যেটা কি হবে অসম্ভব হবে, মা ইয়ামতানিউ অসম্ভব হবে, ওয়ায়াস্তাফকিলু এবং বাড়ি হবে, যুহুরুহু যে এরাবকে কি করা, যে এরাবটাকে প্রকাশ করাটা ভারী হবে এবং অসম্ভব হবে, অথবা কি হবে, এটা হচ্ছে যে এরাবে তাকদীরি। আর এরাবে মহল্লি কি, যেটা মা ইয়ামতানিউ যুহুরুহু, যাকে প্রকাশ করাটা নিষিদ্ধ হবে, প্রকাশ করাটা অসম্ভব হবে, ওয়া তাকদীরুহু এবং উজ্জ্বল রাখাটাও কি হবে অসম্ভব হবে, এটা হলো এরাবে মহল্লি। মামনির মধ্যে, মামনির মধ্যে প্রকাশ্য এরাবও দেওয়া যায় না, তাকদীরি এরাবও দেওয়া যায় না, মামনির মধ্যে প্রকাশ্য এরাবও দেওয়া যায় না, তাকদীরি এরাবও, তাহলে যার মধ্যে প্রকাশ্যভাবে এরাব দেওয়া অসম্ভব হয় না বাড়িও হয় না লফজি, আর প্রকাশ্যভাবে এরাব দেওয়াটা যদি অসম্ভব হয় বাড়ি হয় তাহলে তাকদীরি, আর যেখানে প্রকাশ্যভাবে এরাব দেওয়াটা অসম্ভব হবে, অসম্ভব যেখানে প্রকাশ্যভাবে মহল্লিটা, যেখানে প্রকাশ্যভাবে এরাব দেওয়াটা অসম্ভব হবে, ঠিক আছে, এবং তাকদীরিও হবে, তাকদীরিও অসম্ভব হবে, তাকদীরও কি হবে প্রকাশ্য এরাব দেওয়া অসম্ভব, তাকদীরি এরাব দেওয়া অসম্ভব, এটাকে বলা হয় মহল্লি। তাহলে কয় প্রকার এরাব, এরাবে লফজি এবং এরাবে তাকদীরি হলো মুরাবের জন্য, আর এরাবে মহল্লি মামনির জন্য। এরাবে মহল্লি কার জন্য, তাহলে মামনিতে যদি কোনো একটা মামনি হালতে রফা হয় এটা এরাবে মহল্লি হবে, যে এরাবে তাকদীরি হবে না, মামনির মধ্যে এরাবে তাকদীরি হয় না, ঠিক আছে।
এখন দেখেন এই যে যেখানে ইবারত বলা হয়েছে আত-তাকদিরু ফিমা তাআযযারা কাআসাল ওয়া গুলামি মুতলাকান আও উস্তুসকিলা কাখাজিন রাফাআন ওয়া জাররান ওয়া নাহাবু মুসলিমিয়া রাফাআন, এই আরবের উপর 15টি প্রশ্ন আসে। কয়টি প্রশ্ন? এই প্রশ্নগুলোর জবাব আমরা দিচ্ছি। দেখেন, 1 নম্বর প্রশ্ন হলো, এখানে আলোচনা হচ্ছে যে কিসের? এরাবের। আমাদের আলোচনা কিসের? এরাবের। তো এরাবের আলোচনার মধ্যে মুসান্নাফে এনেছে তাকদীরের কথা, আত-তাকদিরু। তো এটা তো আমাদের বাহাসের বাহিরের বিষয় মনে হচ্ছে। বাহাস হলো যে কি নিয়ে? এরাব নিয়ে। তো মুসান্নাফে এরাবের কথা বলবে। এখানে আনছে কি? আত-তাকদিরু। আত-তাকদিরু, তাকদির মানে তুজ্য। তো তার মানে এখানে তো বাহাসের সাথে কোনো কি নাই? সম্পৃক্ত নাই। মুসান্নাফের এই আলোচনা বাহাসের সাথে কি নেই? সম্পৃক্ত নাই। জবাব হলো বাহাসের সাথে সম্পৃক্ত আছে। কেমনে? এখানে আলিফ লাম যেটা আছে, আলিফ লামটা হলো আলিফ লাম আহাদা খারিজি। আলিফ লাম আহাদা খারিজি বলা হয় যেটা এমন কতগুলো ফরদকে বোঝাবে যেগুলো সবার নিকট জানা থাকবে, যেগুলো পূর্ব উল্লেখ রয়েছে। তাহলে আত-তাকদির মানে তো যে কোনো তাকদির না, পূর্বে যেগুলো এরাব উল্লেখ করা হয়েছে ওই এরাবগুলোর মধ্যে তাকদিরি, ওই এরাবগুলোর মধ্যে। তাহলে এরাবের সাথে সম্পৃক্ত আছে কি নাই? অথবা আমরা বলবো যে এখানে আত-তাকদিরের মধ্যে আলিফ লাম যেটা আছে, আলিফ লামটা হলো এওয়াজে মুজাবিলাই। কার এওয়াজে? মূলত ছিল যে তাকদিরুল এরাবি, তাকদিরুল এরাবকে হযফ করে শুরুতে আলিফ লাম আনা হয়েছে। তাহলে পূর্বে বাহাসের সাথে সম্পৃক্ত আছে কি নাই? পূর্বে বাহাসের সাথে কি আছে? সম্পৃক্ত আছে। এরপরে প্রশ্ন হলো, দেখেন তাআজ্জুর। মুসান্নাফ একটা এখানে তাআজ্জুর শব্দ বলছে না? না, মুজাফ ইলাইহির পরিবর্তে কুফিদের মতে শুরুতে আলিফ লাম আসতে পারে। মুজাফ ইলাইহির পরিবর্তে তানবিন যুক্ত হয় না শেষে, আলিফ লাম কি শেষে যুক্ত হতে পারবে? তাই আওয়াজই যুক্ত হয়। এখানে তাই আওয়াজ না, মুজাফ ইলাইহির পরিবর্তে আলিফ লাম। তো মুজাফ ইলাইহির পরিবর্তে যখন আলিফ লাম আসবে, আলিফ লাম কোথায় আসবে? মুজাফ ইলাইহির পরিবর্তে শুরুতে আলিফ লাম আসতে পারে না বিসিরদের মতে। মুজাফ ইলাইহির পরিবর্তে শুরুতে আলিফ লাম আসতে পারে কুফিদের মতে। তো আমরা যদি আলিফ লামটাকে মুজাফ ইলাইহির পরিবর্তে ধরি, কাদের মতে হবে? কুফিদের মতে। আর বিসিরদের মতকে গ্রহণ করলে বলবো যে আলিফ লামটা আলিফ লাম আহাদা খারিজি। তো আলিফ লাম আহাদা খারিজি মানে আত-তাকদির বা মানা যে কোনো তাকদির না, এখানে তাকদির এরাবের কথা। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হলো, মুসান্নিফে আত-তাকদিরু ফিমা তাআযযারা উল্লেখ করেছে। কি উল্লেখ করেছে? ফিমা। এখন তাআযযুর কাকে বলে? পরিভাষায় তাআযযুর বলা হয়, তাআযযারা এটা তাআযযুর মাসদার থেকে না, বাবে তাফাউল থেকে না। এখন তাআযযুর বলা হয় যেটা সম্ভব, যেটা তবে সম্ভব হলে কি হবে? এটা অর্জন করতে কষ্ট সহ্য করতে হয়। অর্জন করতে কি হয়? মানে আল মুমকিনু, যেটা সম্ভব, মা আত তাকলিফ, কিসের সাথে? তাকলিফের সাথে। তাকলিফের সাথে যেটা সম্ভব এটাকে তাআযযুর বলা হয়। তাআযযুর কাকে বলে? যেটা তাকলিফের সাথে না, তাকলিফ মানে কষ্ট, কাফ লাম ফা মাদ্দা। ঠিক আছে? তাকলিফ মানে কি? কষ্ট। যেমন নাকি বড় একটা খাম্বা, কেমন এটার মধ্যে ওঠা সম্ভব কিনা? তবে সম্ভব হলেও আমি আর আপনি উঠতে কষ্ট হবে। যারা তাদের অভ্যাস আছে তাদের জন্য কষ্ট নাই। আমি আর আপনি উঠতে পারবো, তবে কি হবে? কষ্ট হবে। তো কষ্টের সাথে যেটা সম্ভব এটাকে তাআযযুর বলে। কষ্টের সাথে যেটা সম্ভব এটাকে কি বলে? এখন মুসান্নিফে তাআযযুর হলে এরাবে তাকদিরি বলেছে। উদাহরণ হলো আসন এবং গুলামি। আসন এবং গুলামির মধ্যে তো একেবারে অসম্ভব যে এখানে কষ্ট করলেও কি সম্ভব হবে? আপনি কষ্ট করেও কি আসনের মধ্যে এরাব দিতে পারবেন? কেন পারবেন না? আসনের মধ্যে মহল্লে এরাবও নেই। আসনের মধ্যে আলিফটা পড়ে গেছে কিনা? শব্দের মহল্লে এরাব কি? শব্দের শেষ হরফ। এখানে তো শেষ হরফও নাই। তার মানে কষ্টের সাথে সম্ভব না, একেবারে মানা, একেবারে মানা। আর গুলামি যেটা এখানেও সম্ভব না, ইয়া মুতাকাল্লিমার আগে যার লাজেম, কষ্ট করলেও ফেস দেওয়া কিনা, জবর দেওয়া কিনা। তাহলে এখন এখানে তো একেবারে মানা। তাআযযুর তো বলা হয় কষ্ট করলে কি সম্ভব, কষ্টের সাথে যেটা কি সম্ভব, তবে কষ্টের সাথে। বুঝছেন এটা প্রশ্ন? এখন প্রশ্নের জবাব হলো, এখানে তাআযযুর তাআযযারা বা মানা ইমতানা, তাআযযারা বা মানা তাকদিরে হবে ফিমা তাআযযারা, যেখানে তাআযযুর হবে। তো ফিমা তাআযযারা না, ফিমা ইমতানা। ফিমা এরাব তাকদিরে হবে যেখানে যেখানে এরাবে লফজি সম্ভব নয়, যে না, যেখানে এরাবে লফজি মানা, যেখানে এরাবে লফজি মানা। তাহলে তাআযযুর বা মানা কি? জবাব বুঝছেন তো না? আচ্ছা, এরপরে দেখেন তাআযযুর বা মানা যদি ইমতানা হয়, তাআযযুর বা মানা যদি কি হয়, তাহলে তো আসন এবং গুলামি মাবনি হয়ে যাবে। কারণ মাবনির মধ্যে এরাব মানা, মাবনির মধ্যে এরাব, এই দুটার মধ্যে এরাব, তো মাবনির মধ্যে এরাব মানা হয়।
এই দুটার মধ্যে এরাব মানা হয়েছে, মানে মাবনির মধ্যে এরাব মুমতানি, মাবনির মধ্যে এরাব মুমতানি, আর এটার মধ্যেও, তাহলে এগুলো এখন মামনি হয়ে যাওয়া আবশ্যক হয়ে যাচ্ছে না যদি আমি তাজদুর বা মানা কি ধরি, ইমতানা ধরি। আচ্ছা, বলা হচ্ছে দেখেন মাবনির মধ্যে দুইটা মুমতানি আছে, কয়টা মুমতানি, একটা মুমতানি না, মামনি হওয়ার জন্য কয় মুমতানি লাগবে, দুইটা মুমতানি লাগবে। এখানে তো এক মুমতানি আছে, যে মামনির জন্য দুই মুমতানি, একটা হলো এরাব প্রকাশ করা মুমতানি, এরাব প্রকাশ করা, আরেকটা হলো এরাব তাকদীরে রাখা মুমতানি। মামনির মধ্যে কয় মুমতানি, এর আগে আমরা এরাবে মহল্লি সংখ্যা দিছি না, মামনির মধ্যে মুমতানি কয়টি, এরাব প্রকাশ করাও মুমতানি, এরাব তাকদীরে রাখাও মুমতানি। এখানে তো এরাব প্রকাশ করা মুমতানি, যে আরেকটা মুমতানি না, সুতরাং মামনি হয়ে যাওয়া কি হবে না, আবশ্যক হবে না। এখানে এরাব প্রকাশ করা মুমতানি, তাকদীরে রাখা কি নয়, মুমতানি নয়। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো মুসান্নিফে দুই কারণে এরাব তাকদীরি হয়, কয় কারণে, একটা হলো তাআজ্জুর হওয়ার কারণে, তাআজ্জুর বা মানা ইমতানা, মুমতানি ইমতিনাউন, একটা হলো ইমতিনার কারণে, আরেকটা হলো ইস্তিসকাওনের কারণে, বাড়ি হওয়ার কারণে। কয় কারণে, তবে মুসান্নিফ এখানে আগে এনেছে কাকে, তাআজ্জুরকে, বাড়ি হওয়াটাকে আগে না এনে কাকে আগে এনেছে, দুই কারণে এরাব তাকদীরি হয়, সেখান থেকে আগে এনেছে কাকে, তাআজ্জুরকে। কি কারণে আগে তাআজ্জুরকে এনেছে, বলা হচ্ছে দেখেন এখানে আলোচনা হলো এরাবের তাকদীরি, কিসের আলোচনা, এরাবের তাকদীরের আলোচনা কিনা। তো এরাবের তাকদীরি মানে যেখানে প্রকাশ্য এরাব হয় না, তো প্রকাশ্য এরাব না হওয়ার ক্ষেত্রে তাআজ্জুরটা বেশি শক্তিশালী, তাআজ্জুরটা বেশি কি, এরাব প্রকাশ্য এরাব না হওয়ার ক্ষেত্রে তাআজ্জুরটা বেশি শক্তিশালী না। কেমনে, তাআজ্জুর হলে তো এরাব দেওয়া একেবারে অসম্ভব, এরাব দেওয়াও যাবে না মানা, আর যদি বাড়ি হয় এরাব দেওয়া যায়, দেওয়ার পরে বাড়ির কারণে পড়ে যায়, যে তাহলে তাকদীরের ভিতরে কোনটা শক্তিশালী বেশি, তাআজ্জুর। তাআজ্জুর হলে আপনি এরাব দেব কিনা চিন্তা করতে পারবেন না, আর যদি বাড়ি হয় এরাব দিতে পারবেন, দেওয়ার পরে বাড়ি হবে, তাহলে এরাব দেওয়া যাবে না, না যাওয়ার, না দেওয়া না যাওয়ার ক্ষেত্রে কোনটা শক্তিশালী, তাআজ্জুরটা। সে কারণে মুসান্নিফ কাকে আগে এনেছে, তাআজ্জুরকে আগে এনেছে, এটা বুঝছেন তো না। আচ্ছা, এরপর দেখেন মুসান্নিফ এখানে ওয়া গুলামি, ওয়া গুলামি বলেছে, বলছে এখানে গুলামি, গুলামির আগে একটা ওয়া আছে কিনা, গুলামিকে কার উপর আত্ম করেছে, আসনের উপর আত্ম করেছে, ঠিক আছে। কিন্তু ওই দুটা উদাহরণ দেওয়ার ক্ষেত্রে, বাড়ির ক্ষেত্রে খা খ জিন, খ জিনের উপর কিন্তু মুসলিমিয়াকে আত্ম করে নাই। মুসলিমিয়াকে আত্ম করতে হলে এরকম বলতে হতো, খা খ জিন ওয়া মুসলিমিয়া, খা খ জিন মুসলিমিয়ার আগে একটা নাহাবু আছে কিনা, তো নাহাবু যদি আনে তাহলে মুসলিমিয়াকে কি খ জিনের উপর আত্ম করা যাচ্ছে, আত্ম করা যাচ্ছে না। কিন্তু ওখানে কা আসনের মধ্যে দেখেন, কা আসন ওয়া গুলামি, আসনের উপর আত্ম করে দিয়েছে কাকে, গুলামিকে, মানে আসন মাতুফ আলাই ওয়া হরফ আত্ম গুলামি মাতুফ। কিন্তু কা খ জিন ওয়া মুসলিমিয়া বললে তখন খ জিনের উপর কি আত্ম হয়ে যেত, মুসলিমিয়া আত্ম হয়ে যেত। কিন্তু মুসলিমিয়ার আগে একটা কি নিয়ে আসলো, নাহাবু, নাহাবু আনা মানে মুসলিমিয়াকে আর কা জিনের উপর আত্ম করা নাই, এটাকে আলাদাভাবে একটা জুমলা বানিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে এরকম করছে কেন, ওটার মধ্যে নাহাবু একটা না এনে আত্ম করেছে, আবার মুসলিমের মধ্যে একটা নাহাবু এনেছে, না আত্মকে ত্যাগ করেছে মুসান্নিফে। এই ধরনের ব্যতিক্রম করার কারণ কি, ব্যতিক্রম না করলেও তো হয়, নাহাবু একটা না আনলে আরো মুখতাসর হয় না। তো নাহাবু যদি আমি না আনি, তো নাহাবু অর্থ যেমন, যেমনের অর্থ এটাকে কার ভিতরে নাই, তাহলে কার উপর আত্ম করে দিলাম, কা খাওয়াজিন যেমন কাজী, কা মুসলিমিয়া হয়ে যাবে তখন যদি কাজিনের উপর আত্ম করি, মুসলিমিয়া যেমন মুসলিমিয়া, এটার আগে কি নাহাবু আনা দরকার আছে, তো নাহাবু না এনে কাজিনের উপর আত্ম না করে নাহাবু আনছে কেন, আর আগের দুই উদাহরণের মধ্যে তো নাহাবু আনে নাই, আগের দুই উদাহরণের মধ্যে তো নাহাবু। এরকম করার কারণ কি, মুসান্নিফে এরকম করার কারণ হচ্ছে, বলা হচ্ছে আসন এবং গুলামির মধ্যে মুসান্নিফে নাহাবু আনে নাই, আসনের উপর আত্ম করেছে গুলামিকে, এই কারণে যে আসন এবং গুলামির মাঝে দুই এতাবারে মুত্তাহিদ, কয় এতাবারে, দুই এতাবারে দুটোটা এক, দুটোটা একটার সাথে একটা বেশিরভাগ সম্পৃক্ত, যখন সিদ্ধত তখন আত্ম করতে হবে, আত্ম করে সিদ্ধতে এটাকে আরো বেশি প্রকাশ করতে হবে, যেহেতু আসর এবং গুলামির মাঝে সিদ্ধতে ইত্তাসাল, দুই এতাবারে, কয় এতাবারে, সেই কারণে মুসান্নিফে গুলামির আগে নাহাবু আনে নাই, গুলামিকে আসনের উপর আত্ম করেছে। দুই এতাবারে সিদ্ধত কেমনে, এক এতাবার হলো উভয়ের মধ্যে এরাবে তাকদীরি হয় তিন হালতে, আসনের মধ্যে তিন হালতে এরাবে তাকদীরি, গুলামির মধ্যে তিন হালতে এরাবে। দুই নম্বর সিদ্ধত কেমনে, বলা হচ্ছে আসন যেটা আছে গুলামি যেটা আছে উভয়ের মধ্যে এরাব হলো এরাব বিল হারাকাত, আসনের মধ্যে এরাব বিল হারাকাত, গুলামির মধ্যেও
তাহলে কয় এতবারে মুত্তাহিদ, দুই এতবারে যেহেতু মুত্তাহিদ সে কারণে গুলামিকে আসলের উপর আত্ম করেছে, গুলামির আগে কোনো নাহাবু খা শব্দ আনে নাই। ঠিক আছে। আবার ওই দুটোটার মধ্যে কেন একটা নাহাবু নিয়ে আছে, কাকওয়াজিন ওয়া নাহাবু মুসলিমিয়া রফাআন জররান, এগুলোতে মফুলে ফিহি না, কাজিনকে না, গুলামিকে আসলের উপর আত্ম করেছে। এরপর আলাদা উদাহরণ কজিন যেটা আছে, কজিনের উপর মুসলিমিয়া আত্ম করে নাই, এখানে মাঝখানে একটা নাহাবু নিয়ে আছে, আছে কিনা নাহাবু, তো এখানে এরকম বললে হতো কাকওয়াজিন ওয়া মুসলিমিয়া, ওটার মতো নাহাবু না আনে। আচ্ছা, বলা হতো এখানে নাহাবু আনার কারণ কি, সরাসরি খজিনের উপর আত্ম না করে নাহাবু আনার কারণ হলো খজিন এবং মুসলিমিয়ার মধ্যে দুই এতবারে মুখতালিফ, ওটা হলো দুই এতবারে মুত্তাহিদ একই, এখানে দুই এতবারে কি মুখতালিফ। দুই এতবারে মুখতালিফ কেমনে, খজিন এবং মুসলিমিয়ার মধ্যে একটা হলো খজিনের মধ্যে ইরাব তাকদীরি হয় দুই হালতে, কয় হালতে, রফাতে এবং জরে। আবার মুসলিমিয়ার মধ্যে ইরাব তাকদীরি হয় এক হালতে। ভিন্ন হয়েছে কি হয়নি, ভিন্ন হয়েছে, হালতে রফায় তাকদীরি শুধু। দুই নম্বর ভিন্ন হওয়ার কারণ হলো খজিনের মধ্যে ইরাব বিল হারাকাত, মুসলিমিয়ার মধ্যে ইরাব বিল হুরুফ, উভয়টা ভিন্ন না। এই ভিন্নর দিকে ইঙ্গিত করার জন্য মুসান্নিফে মুসলিমিয়াকে সরাসরি খাজিনের উপর আত্ম না করে একটা নাহাবু আনছে, আর ওই দুটার মধ্যে নাহাবু আনে নাই, সরাসরি আত্ম করে দিয়েছে। দুটা যে একই আছে সেদিকে কি করার জন্য, ইঙ্গিত করার জন্য। আপনারা বুঝছেন এটুকু? আচ্ছা ঠিক আছে, এটুকু।